মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুগ্রহ করে আমাদেরকে আজকের এই সেশনে জয়েন করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলামে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, বরং ৫টি স্তম্ভের একটি স্তম্ভ। যে স্তম্ভগুলোর উপর ভিত্তি করে গোটা ইসলামের এডিফিস, the complex of Islam, the edifice of Islam is built upon these 5 pillars. So এটা হচ্ছে one of the pillars of Islam. যদি আমরা এই পিলারটিকে যদি সমুন্নত না রাখি, তাহলে আমাদের জীবনে ইসলাম ঠিক সেভাবে সমুন্নত থাকে না। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি যে তিনি আমাদের সবার উপর এটিকে বাধ্যতামূলক বা ফরজ করে দেননি, বরং তিনি তাদের উপরই ফরজ করেছেন যারা সামর্থ্যবান। এ কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা হজের পথ খরচের সামর্থ্য রাখে, তাদের উপর বাইতুল্লাহ হজ করা আল্লাহর উদ্দেশ্যেই মানুষের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং এটি সওয়াবের শ্রেষ্ঠতম জায়গা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এটি মানব জাতির সম্মেলনের কেন্দ্র, যেখানে মানব জাতি সম্মিলিত হবে। মানব জাতি গিয়ে যেখানে সম্মিলিত হবে এবং যেখানে গিয়ে মানুষের তাদের যে সত্যিকার অর্থে তাদের যে পরিচয়, মানুষ হিসেবে তারা যে একই মানুষ হিসেবে যে তারা একটি জাতি ভুক্ত, একটি আদর্শ লালন করে, যারা একই আদর্শ লালন করে তারা একটি জায়গায় একত্রিত হবে বছরে, সে সম্মেলন কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং নিরাপত্তার জায়গা হিসেবে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন, ওয়াইজ জাআলনা আল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তিনি বলেছেন তিনি বাইতুল্লাহকে মানব জাতির সম্মেলন কেন্দ্র এবং সওয়াবের স্থান হিসেবে তৈরি করেছেন এবং এখানে গেলে মানুষ নিরাপত্তা পাবে দুনিয়া এবং আখেরাতে। এটা নিরাপত্তা পাওয়ার জায়গা হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমরা সূরাতুল হজ্জের যদি একেবারে শুরুর দিকে তাকাই এবং শেষের দিকে তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ্জ শুরুই করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা তোমাদের রবকে ভয় করো এবং মনে রাখবে যে কেয়ামতের সেই ভয়ঙ্কর প্রকম্পন এটি খুবই ভয়াবহ একটি বিষয়। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন এতটা ভয়াবহ হবে যে মানুষ সবকিছু বিস্মৃত হয়ে যাবে, যা সে জানতো সেগুলো সে ভুলে যাবে। এবং প্রত্যেক মা যিনি দুগ্ধ পানকারিণী তার সন্তানকে, এই দুগ্ধ দানকারিণী মা তিনি তার সন্তানের কথা ভুলে যাবেন এবং যিনি তার সন্তানকে পেটে লালন করছেন ধারণ করছেন তিনিও তার সন্তানকে গর্ভ থেকে ফেলে দেবেন ছুড়ে, অথবা তার গর্ভপাত হয়ে যাবে। তুমি মানুষকে দেখতে পাবে সেই দিন মাতালের মতো, কিন্তু তারা মাতাল নয়, বরং আল্লাহ তাআলার শাস্তি প্রচন্ড কঠিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের 4টি ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই না, কেন সূরাতুল একটু শুধু এতটুকু কানেকশন দেখিয়ে দিতে চাই। সূরাতুল হজে আল্লাহ তাআলা শুরুই করেছেন কিয়ামতের এই ভয়াবহতা দিয়ে। কারণ এবং মধ্যখানে গিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল হজে যে হজ কেন মানুষকে করতে হবে, তার কল্যাণ কি, সে কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বারবার তিনি বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে সেখানে তোমাদের কল্যাণের অনেক জায়গা রয়েছে, তোমাদের কল্যাণের অনেক বিষয় রয়েছে, তোমাদের কল্যাণ প্রাপ্তির অনেক সুযোগ রয়েছে সে হজে। এবং তিনি বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহ। আল্লাহ বলেছেন সেখানে তোমার কল্যাণ, তোমার জন্য উত্তম সবকিছুর ব্যবস্থা সেখানে আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই না, আল্লাহ বলেছেন সেটি তোমার তাকওয়া অর্জনের স্থান। তোমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় এটি যদি অর্জন করতে চাও, তাহলে তোমাকে সেখানে যেতে হবে। এবং সেটি যেন যারা সেখানে যেতে চায়
তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে নির্দেশ প্রদান করেছেন। বিশেষ করে ইব্রাহিমকে বলেছেন, ওয়াইজ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ। সেখানে মূলত সেটি বাইতুল্লাহ, এটি হচ্ছে তাওহীদের প্রতীক। সেখানে গেলে মানুষ শিরক মুক্ত অবস্থায় আসার সুযোগ সম্ভাবনা তার মধ্যে তৈরি হয়। এই কারণে আমরা দেখবো যে হজের গোটা সফরটি একটা তাওহীদের সফর। আমরা যখনই হজের নিয়ত করি, যেখানে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান অথবা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ আপনার জন্য আমি হজ করতে চাই অথবা উমরা করতে চাই, কাউকে দেখানোর জন্য না এবং কাউকে শোনানোর জন্যও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমরা এই আমাদের এই যে প্রার্থনা তুলে ধরার পরেই আমরা ঘোষণা করা শুরু করে দেই, অথবা এই নিয়ত করার পরেই ঘোষণা করা শুরু করে দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। একটা অসাধারণ একটা ধ্বনি এবং একটা স্লোগান। পৃথিবীতে এর মতো এত মধুর, আকর্ষণীয়, এতটা হৃদয়কে আকর্ষণকারী কোনো ধ্বনি আমার কানে কখনো আসেনি। লাব্বাইক, এটা শুনলেই কেমন যেন অন্যরকম একটা শান্তি প্রশান্তি তৈরি হয়। এই শান্তি যিনি লাব্বাইক বলতে না পেরেছেন তাকে হয়তো বোঝানো যাবে না। সে কারণে আমাদেরকে এই অসাধারণ অনুভূতিটি অর্জন করতে হলে লাব্বাইক বলার জায়গায় গিয়ে অথবা বলার অবস্থানে অবস্থান করে আহ, এই এই এই, আম, সুখ প্রশান্তিটুকু অনুভব করতে হবে। এছাড়াও আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له، الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا، الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد। এই যে ধ্বনিগুলো সবগুলোই হাজের এবং সবগুলি তাওহীদের ধ্বনি। আপনি আরাফা, মিনা, মুজদালিফা, তাওয়াফ, সাই এর মধ্যে এবং রামিউল হিজার, আল জাবহু, আম, আম, আল হাদি, এজওয়েল, তাহলিকু, আশ-শি'r, যাই আপনি দেখেন না কেন, হজের যত কার্যকলাপ, সকল কার্যকলাপের মধ্যে রয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আত্মসমর্পণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের শ্রেষ্ঠতম বহিঃপ্রকাশ। আমাদের জামা কাপড় পোশাক থেকে শুরু করে আমাদের আচরণ, আমাদের কথাবার্তা এবং বিনীত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেবলমাত্র বিভিন্ন জায়গায়, কখনো আরাফায়, কখনো মুজদালিফায়, কখনো মিনায়, কখনো কোরবানি করার মাধ্যমে, কখনো তাওয়াফ করার মাধ্যমে, কখনো সাই করার মাধ্যমে, কখনো ছুটে চলার মাধ্যমে, কখনো উস্কো খুস্কো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে ফরিয়াদ করার গোটা সফরটি মানুষকে একজন পরিশুদ্ধ মানুষে পরিণত করে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এটা এমন একটি হজ, হজ্জে মাবরুর এটি এমন একটি অবস্থা যার প্রতিদান কেবলই জান্নাত। এর অন্য কোনো প্রতিদান হতেই পারে না। অন্য কোনো প্রতিদান এটার কমেন্সারিট নয়, অর্থাৎ এটার সমতুল্য নয়, এটা সিমিলার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেছেন, যে ব্যক্তি মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ারফু ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করে এবং সে হজের মধ্যে সে অশ্লীল কোনো কাজ করে না, পাপাচারে লিপ্ত হয় না, এই ব্যক্তির জন্য একটাই প্রতিদান কেবল মানানসই, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো নিষ্পাপ করে দেন। এমন কোন আবাদত আর আপনি খুঁজে পাবেন না যে আবাদতের মর্যাদাটা এই লেভেলে। সে কারণে মুমিনের হৃদয় বারবার ছুটে যায় এ হজের জন্য, ওমরার জন্য ছুটে যায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মৃতি বিজড়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত, ইসলামের আহ ইনিশিয়েশন এর স্মৃতি বিজড়িত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল এবং হাজের এর স্মৃতি বিজড়িত অসংখ্য জায়গা রয়েছে যেগুলো ঈমান জাগানিয়া, যেগুলো ঈমানকে শানিত করে এবং শক্তিশালী করে। আমি কয়েকটি পয়েন্টের আলোকে আজকের আলোচ্য বিষয়টাকে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত ভাইরা এবং বোনেরা, মনে রাখতে হবে এটা কেবল ইসলামের অন্যতম প্রধান একটি স্তম্ভ নয়, সবচেয়ে মহান একটি বিধান নয়, বরং এটি সর্বশ্রেষ্ঠ ইবাদত। এটি সর্বশ্রেষ্ঠ এমন কাজ যার মাধ্যমে আপনি
আসমান এবং জমিনের মহান রবকে সন্তুষ্ট করতে পারেন, এটি হচ্ছে গোটা জীবনের শ্রেষ্ঠতম ইবাদত। এটি হচ্ছে আমাদের জীবনের সর্ব সুন্দর সমাপ্তি এবং পরিসমাপ্তি। এটি ইসলামের পূর্ণতা, এটি হচ্ছে দ্বীনের পূর্ণতা। আপনি কি মনে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই বিদায় হজের সময় তার উপর যে নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনাকে আপনার মনে চায় না, যেখানে যেই পাহাড়ের পাদদেশে, যে মরুভূমিতে, যে পাথুরে ঘেরা স্থান, যে পাথুরে আহ আহ, ঘেরা ভূমিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ন্ত বিকেলে এই আয়াতটি নাজিল হয়, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। আজ আপনার দিনকে, আপনাদের জন্য আপনাদের দিনকে আমি পূর্ণতা দিলাম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতের পরিপূর্ণতা আপনাদেরকে প্রদান করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিনকে আপনাদের জন্য, ইসলামকে আপনাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আমি সন্তুষ্ট চিত্তে আপনাদেরকে প্রদান করলাম, আপনাদের জন্য মনোনীত করে দিলাম। সেই জায়গাটিকে আপনাদেরকে যেতে হয় না, সেখানে কি আপনাদের যেতে মনে চায় না? সেখানে গেলে তো দিনের পূর্ণতা পাওয়া যায়, সেটা তো পূর্ণতার জায়গা, সেখানে পূর্ণতা ঘোষণার জায়গা, সেখানেই দিনকে পূর্ণ করে দেওয়া হচ্ছে, এবং নেয়ামতে ভরপুর হওয়ার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে তার দিনের পূর্ণতা পেয়েছেন, নেয়ামতের পূর্ণতা পেয়েছেন। সাহাবায়ে কেরামরা সেখানে ছুটে গিয়েছেন, এবং এই কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম লাউ উনজিলাত আলাইনা মা'আশারাল ইয়াহুদ লাত্তাখাযনাহা ঈদা। হে আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে এমন একটি আয়াত আছে, আমাদের ইহুদিদের উপর যদি এই আয়াতটি নাজিল হতো তাহলে যখন যেখানে, যে স্থলে, যে সময়ে, এই যেই দিনে এই আয়াতটি নাজিল হয়েছিল, সেই সময়, ক্ষণ এবং দিনটিকে আমাদের ঈদের দিন হিসেবে আমরা গ্রহণ করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতু আয়াতিন ফিল কোরআনে মানে তাকুল আনহা, তুমি কোরআনের কোন আয়াতটির ব্যাপারে কথা বলছো? তিনি বলেছেন, আহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মোরাদ তাৎক্ষণিকভাবে তিনি স্মৃতি বিজড়িত এবং ইমোশনাল, আবেগ তাড়িত ভাবে তিনি বলে উঠলেন, আমার মনে আছে কখন আমার রাসূলের উপর এই সূরা, এই আয়াতটি নাজিল হয়েছিল, কোন অবস্থায় নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, কোন ভূখণ্ডে নাজিল হয়েছিল, কোন স্থানে নাজিল হয়েছিল। আমি দেখতে পেয়েছি, আমার মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে তার উটের উপর, সেই পাহাড়ের পাদদেশে, সেই পাথর ঘেরা ভূমিতে, এই উন্মুক্ত ময়দানে পড়ন্ত বিকেল আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, সে সময় তার উপরে আয়াতটি নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন এই সুসংবাদের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেটি সহিহুল বুখারী এবং মুসলিমে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম পাঁচটি স্তম্ভের উপর নির্ভরশীল। তার মধ্যে একটি স্তম্ভ হচ্ছে ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজ করা। এবং এটি কখনো, এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, যেটি সহিহুল বুখারী এবং মুসলিমের, এই হাদিসে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন, কোথাও পঞ্চম স্তম্ভ হিসেবেও উল্লেখ এসছে। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু সামানিয়াতু আসহুম, ইসলামের আটটি অংশ রয়েছে। আল ইসলামু সাহমুন ওয়া সলাতু সাহমুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ একটি অংশ, নামাজ একটি অংশ, জাকাত একটি অংশ, হজ একটি অংশ, রোজা একটি অংশ, আমর বিল মারুফ, ভালো কাজে আদেশ করা একটি অংশ, এবং খারাপ কাজে নিষেধ করা একটি অংশ, আল্লাহর রাস্তায় জিহাদ করা একটি অংশ, ওয়ামান খাবা মান লা সাহমা লাহু, এই সকল কাজগুলো যে করে না, তার জন্য তো ধ্বংস অনিবার্য। অথবা ইসলামকে যদি আটটি ভাগে বিভক্ত করেন, অথবা পাঁচটি ভাগে বিভক্ত করেন, তাহলে এটি অন্যতম প্রধান একটি ভাগ। এই ভাগে আপনার অংশগ্রহণ থাকবে না, আপনি অপূর্ণ ইসলামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, ইসলামের পাঁচটি স্তম্ভই আপনি পরিপূর্ণভাবে আদায় করলেন, কি অসাধারণ, তাই না? যে এই পাঁচটি পিলার, এর উপর আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, সবগুলো পিলার আপনি যথাযথভাবে সম্পাদন করে আপনার রবের সামনে গর্বিত ভাবে আপনি উপস্থিত হচ্ছেন। এটি কি অসাধারণ একটি দৃশ্য হতে পারে! সেদিন আল্লাহ তাআলা যদি বলেন, তুমি আমার সবগুলো বিধান, আমার দিনের সবগুলো রোকন, সবগুলো স্তম্ভকে তুমি পূর্ণ করেছো, এটা বলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম ঘোষণা করে, কি অসাধারণ একটি দৃশ্য হতে পারে! যে ব্যক্তি হজ করে, বাইতুল্লাহ হজ করে, তার ইসলাম পূর্ণ হয়ে গেল। এখন এবং বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তারা উল্লেখ করেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। তুমি নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে, বাইতুল্লাহ হজ করবে অথবা উমরা করবে, এবং তুমি ওয়াতাগতাসিলা মিনাল জানাবাতি, অপবিত্র থেকে তুমি পবিত্রতা অর্জন করবে, ওয়ান তুতিম্মাল উদুয়া, উদুকে পূর্ণ করবে, ওয়াতাসুমা রমাদানা, রমাদানে তুমি রোজা রাখবে। ফাইদা ফাআলতু যালিকা ফাআনা মুসলিম। ক্বালা নাআম ক্বাদ সাদাকতা। তখন জিবরিল বললেন, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি আমি যদি এই সকল ফালতু জালিক, আমি যদি কাজগুলো করি, তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম? রাসূলুল্লাহ বললেন, নাআম, হ্যাঁ। তখন জিবরিল সত্যায়ন করে বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনার দিনকে পূর্ণতা প্রদান করতে হলে আপনাকে হজ করতে হয়। এছাড়াও এটি যারা দুর্বল মানুষ, যারা বৃদ্ধ এবং যারা নারী, তাদের জন্য জিহাদ। আপনি একবার চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাস্তায় জিহাদ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত প্রদান করেন। তিনি বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, যালিকাল ফাওজুল আযীম। এটাই শ্রেষ্ঠতম সফলতা। আমরা যে সফলতার পেছনে ঘুরি, সেই সফলতা হজ এর মাধ্যমে অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কাবীর ওয়াদ দাঈফ আল মারআতি আল হজ্জ ওয়াল উমরাতু, যে যারা দুর্বল, যারা বৃদ্ধ এবং যারা নারী, তাদেরও জিহাদ আছে। আর সেই জিহাদ হলো হজ, ওমরা করা। হজ এবং ওমরা যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে এটি তার জিহাদ। আল হজ্জ জিহাদু কুল্লি দাঈফিন, যত দুর্বল ব্যক্তি আছে, এমনকি অসুস্থ যদি হন, তিনি কিছুটা অসুস্থ, হজের কার্যকলাপ তিনি সম্পাদন করতে পারেন। এ ব্যক্তি দুর্বল, তিনি জিহাদে যেতে পারবেন না, তো তিনি হজে তো যেতে পারেন। এখান থেকে তিনি বঞ্চিত, তার নিজকে করা কোনো অবস্থায় উচিত নয়। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূল ইন্নী জুবান ওয়া ইন্নী দাঈফ। ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই ভীরু, আমি আমি যুদ্ধের ময়দানে যেতে পারি না ভয়ে, এবং আমি খুবই দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি আল হজ্জ, যা আসো, এমন একটি এমন একটি জিহাদের কথা তোমাকে বলছি, যে জিহাদে কোনো ভয় নাই, যেখানে তোমার কোনো কাঁটা নাই, অর্থাৎ তুমি সেখানে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর সেটি হলো হজ, তুমি সেটি করতে আসো। ইমাম মানাবী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলোর উপর ভিত্তি করে তিনি একটি একটি তিনি কনক্লুশন তিনি টেনেছেন। তিনি বলেছেন, আল জিহাদু তাহাম্মুলুল আলামি বিল বাদানি ওয়াল মালি ওয়া বাযলুল আরওয়াহি ওয়াল হজ্জু তাহমিলুল আলাম বিল বাদানি ওয়া বা'দিল মালি দুনার রূহি। তিনি বলেছেন যে আমরা জিহাদের ময়দানে যখন যাই, সেখানে আমাদের সম্পদ ব্যয় করি, সেখানে আমাদের শরীরের কষ্ট আমরা ধারণ করি, এবং সেখানে আমরা আমাদের সম্পদ ব্যয় করি, তার মাধ্যমে কখনো কখনো আমাদের জীবন আমরা প্রদান করি। আর হজের মধ্যে যখন আমরা যাই, তখন হতে পারে আমাদের জীবন যেন বাকি সবগুলো যায়, অর্থাৎ আমাদের কষ্ট হয় শারীরিকভাবে, আমাদের সম্পদে সেখানে ব্যয় হয়, এবং সেখানে আমরা অনেক পরিমাণ কষ্ট ধারণ করি। ফলশ্রুতিতে জিহাদের সবকিছুর মধ্যে আছে, কেবল হজে গিয়ে আমরা হয়তোবা শহীদ হওয়ার সম্ভাবনা থাকে না, বা সেখানে যুদ্ধে যুদ্ধ যেতে হয় না, অতএব সেখানে মারা যাব, মানে যুদ্ধের ময়দানে তো সে রিস্ক থাকে, এখানে সেরকম রিস্ক হয়তো বা সাধারণত নাই। কিন্তু মৃত্যু তো সব জায়গায় আসতে পারে। মৃত্যু যদি যুদ্ধের ময়দানে আপনার জন্য লেখা হয়, তাহলে সেখানে হবে। হজের সময় লেখা হলে সেখানে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফদালাল আমাল, আফালা নুজাহিদ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো শ্রেষ্ঠতম আমল। আপনি বলেছেন যুরওয়াতু সানামিহি আল জিহাদ, যে ইসলামের শ্রেষ্ঠতম চূড়া হচ্ছে, শ্রেষ্ঠতম চূড়া অর্থাৎ অ্যাপেক্স, এটা হলো আল জিহাদ। আমরা নারীরা তো জিহাদ করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জিহাদ হলো হজ, তোমাদের জিহাদ হলো হজ, হজ্জুন মাবরুরুন, এটা হলো শ্রেষ্ঠতম জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাদের সাথে নারীরা কি যুদ্ধের ময়দানে যাব না? রাসূল বলেন, লাকিন আহসানুল জিহাদ ওয়া আজমালুহু হজ্জুল মাবরুর। আয়েশা, তোমাদেরকে মনে রাখতে হবে, সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর জিহাদ হলো হজ্জে মাবরুর, অর্থাৎ এমন একটি হজ, যে হজটি আল্লাহ তাআলা কবুল করে নেবেন, যে হজের মধ্যে কোনো
অশ্লীলতা, পাপাচার, মিথ্যাচার এবং এবং কোনো দিনের ভায়োলেশন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর তিনি বললেন, ফালা আদউ আল হজ্জ বা'দা ইয সামি'তু হাযা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছ থেকে এই কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে কোনো বছর আমি হজ ত্যাগ করবো না। এবং সত্যি তিনি এরপরে আর কখনোই হজ ত্যাগ করেননি। অন্য একটা হাদিসে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধ করার জন্য অনুমতি চাইলাম। তিনি বললেন, জিহাদুকুন্না আল হাজ্জু হে নারীরা, তোমাদের জন্য জিহাদ হলো হজ করা। তিনি বললেন, অন্য একটা হাদিসে এসে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাখরুজু ফানুজাহিদ মাআকা, আমরা কি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব না? ফাইন্নী লা আরা আমালান ফিল কুরআন আফদাল মিনাল জিহাদ, কারণ আমি তো কোরআনে জিহাদের চেয়ে উত্তম কোন আমলের বর্ণনা দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা না, ওয়ালাকিন আহসানাল জিহাদি ওয়া আজমালহু হাজ্জুল বাইতি হাজ্জুন মাবরুরুন, বরং তোমাদের জন্য সব সর্বোত্তম, সবচেয়ে সুন্দর জিহাদ হলো বাইতুল্লাহ হজ করা এবং হজ্জে মাবরুর এটি সম্পাদন করা। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সবগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে তিনি বললেন যে আমাদের উপর কি জিহাদ আছে কিনা? তিনি বলেন, আলাইকুন্না জিহাদুন লা কিতালা ফি, হ্যাঁ তোমাদের উপর যুদ্ধ আছে, তবে সেখানে কোনো অন্যের সাথে অস্ত্র ধারণের কোনো সুযোগ নেই। আর সেটা হলো আল হাজ্জু ওয়াল উমরাতু, হজ করা এবং উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই নারীদের জিহাদের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন তারা যেন হজ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনেকগুলো বর্ণনা এখানে আছে, আমরা সেদিকে না গিয়ে কেবল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, শুদ্দু আর রিহালা ফিল হাজ্জি ফাইন্নাহু আহাদুল জিহাদাইন, তিনি বলেছেন তোমরা হজ করো, কারণ এটা দুই জিহাদের একটি। সবার উদ্দেশ্যে তিনি বলেছেন, পুরুষ এবং নারী। অতএব আমরা তো এখন জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ নেই। সাহাবায়ে কেরামরা, আমি জানি না আপনারা কতজন সাহাবায়ে কেরামের জীবনে দেখবেন যে স্বাভাবিক মৃত্যু হয়েছে তাদের, আপনি খুব কম খুঁজে পাবেন। আপনি দেখেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য তিনজন খোলাফায়ে রাশিদার তিনজনই তারা শাহাদাত বরণ করেছেন। যুদ্ধের ময়দানে কি পরিমাণ ছিল, কতজন সাহাবী মদিনায় তারা মৃত্যুবরণ করেছেন, কতজন মক্কায় মৃত্যুবরণ করেছেন, আপনি খুব কম সংখ্যক পাবেন। তাহলে যে লক্ষ লক্ষ সাহাবী তারা কোথায়? তারা জিহাদের ময়দানে, অধিকাংশ জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমরা এখন জিহাদ করার সুযোগ পাই না, কিন্তু আমাদের সামনে অবারিত উন্মুক্ত জিহাদের সুযোগ রয়েছে। সেটি আমরা যদি ধারণ না করি, তাহলে জিহাদের যে মর্যাদা তা থেকে তো আমরা বঞ্চিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জি আলাইহি ফাইন্নাল হাজ্জা ফি সাবিলিল্লাহ, তিনি বলেছেন যে তোমরা হজ করো, কারণ হজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাস্তায় জিহাদের সমতুল্য। আমরা যেন এই সুযোগ বা এই সুবিধাটি যেন আমরা অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত হলো হজ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সর্বোত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একজন জিজ্ঞেস করলেন সবচেয়ে উত্তম আমল কি? সাহাবায়ে কেরামদেরকে দেখে আমার অবাক লাগে। দেখুন তো, তারা এসে জিজ্ঞেস করে সবচেয়ে উত্তম আমল কি? আর আমরা জিজ্ঞেস করি সবচেয়ে সহজ আমল কি? আমরা জিজ্ঞেস করি যে কি করলে, সামান্য বেয়ার মিনিমাম কোনটি করলে আমরা বেঁচে যাবো, এবং আমরা বেয়ার মিনিমামের দিকে কেবলমাত্র তাকাই। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন, ইন মোস্ট অফ দি মেনি হাদিসেস ইউ উইল সি, যে তারা জিজ্ঞেস করতেন যে সর্বোত্তম আমল কোনটি। তখন সাহাবায়ে কেরামরা এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সর্বোত্তম আমলের কথা বলতেন, তারপরে তারা জীবন দিয়ে পণ করতেন এই আমলটি তারা কখনোই ছাড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। তখন তারা বললেন যে সুম্মা মান, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে শ্রেষ্ঠতম আমল কোনটি? ঈমানের পর আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা। এরপর বলেন তারপরে কি? তিনি বললেন হজ্জুন মাবরুর, উত্তম ভাবে হজ সম্পাদন করা। দেখুন, জিহাদ এবং হজকে কিন্তু অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সমান সিমিলার করে উল্লেখ করেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিকোয়েন্সিয়ালি তিনি হজের পর, তিনি হজের আগে জিহাদ, অর্থাৎ জিহাদের পর পরে তিনি হজের কথা উল্লেখ করেছেন। এই কারণে ইমাম মানাবী রাহিমাহুল্লাহ তিনি ফায়দুল কাবির বলেছেন, কাদিমুল জিহাদ ওয়া হুয়া লাইসা বিরুকনিন আলাল হজ্জি ওয়া হুয়া রুকনুন লিকুসুরি নাফিল হজ্জি গালিবান ওয়া তাআদ্দি নাফিল জিহাদি আও হাইসু কানা আল জিহাদু ফারদু আইনিন ওয়া কানা আহম্মু মিনহু হালা ইনা ইযেন, মানে যখন জিহাদ ফরজ হয়ে যায় তখন তো জিহাদ উত্তম। আদারওয়াইজ জিহাদ যে সময় ফরজ থাকে না, সে সময় হজ তো আপনার জন্য শ্রেষ্ঠতম ইবাদত। এর চেয়ে উত্তম কোন ইবাদত ঈমানের পর একজন ব্যক্তির
কাছে একেবারেই নাই। সে কারণে আপনি যদি আপনার জিহ্বাকে, আপনার অন্তরকে, আপনার শরীরকে, সবকিছুকে যদি আপনি পবিত্র করতে চান, তাহলে আপনার সামনে দুটো জিহাদ রয়েছে। একটি জিহাদ হচ্ছে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা, আর একটা হলো আপনার নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। আর নফসের বিরুদ্ধে যুদ্ধের শ্রেষ্ঠতম বা আপনার স্থান হলো, অথবা শ্রেষ্ঠতম প্রকাশ হলো হজ করার মাধ্যমে। আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু ফিল্লাহ। বহু হাদিসে এসেছে, সে ব্যক্তি প্রকৃত মুজাহিদ, যেই ব্যক্তি তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে, যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে নফসকে পরিচালনা করার জন্য যুদ্ধ করে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, হজের যে সফর, এই সফরে আপনি গোটা 15 দিন, 20 দিন, 30 দিনে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে আপনি মগ্ন থাকেন। এবং সূরাতুল বাকারার যদি হজের আয়াতগুলোর দিকে আপনি তাকান, তাহলে দেখবেন এই সবগুলো আয়াতে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরের কথা বলেছেন। এবং সূরাতুল হজেরও সবগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল জিকিরের আলোচনা করেছেন। কেবল ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ, কেবল তোমরা তোমাদের এই গোটা হজের সফরে তোমরা কেবল জিকির করো, কেবল জিকির করো, প্রত্যেকটা কাজ জিকির। এবং হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাত সাইয়াত তাওয়াফু বিল বাইত ওয়াস সাইয়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়াল মাবিতু বিমিনা ওয়া ওয়া রামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের মধ্যে তোমরা যত কাজ করো, সবগুলো কাজের লক্ষ্য উদ্দেশ্য একটাই, তাহলে তোমাদের অন্তরে, তোমাদের শরীরে, তোমাদের অস্তিত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকে বহমান করে দেয়া, এটাকে স্থাপিত করে দেয়া, এটা তোমাদের হ্যাবিটে পরিণত করা, এটা তোমাদের অভ্যাসে পরিণত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে তোমাদের জিহ্বাকে সিক্ত রাখার এই এই যে প্র্যাকটিস তোমাদের মধ্যে ডেভেলপ করে দেয়া। এবং সত্যিকার অর্থে তাই ঘটে যদি একজন মানুষ মনে প্রাণে তিনি হজ বা ওমরাহ কার্যকলাপ তিনি সম্পাদন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণে তিনি বলেছেন, আব্দুল আমালি ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ঈমানুন লা শাক্কা ফি ওয়া গাযওয়ুন লা গুলুলা ফিহি ওয়া হজ্জুন মাবরুর। তিনি বলেছেন, কোনো সন্দেহ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠতম ইবাদত তিনটি। একটি হচ্ছে এমন ঈমান, যে ঈমানের মধ্যে কোনো সন্দেহ নাই; এমন যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আপনি কোনোভাবে প্রতারণা করবেন না; এবং এমন হজ, যেই হজের মধ্যে আপনি পাপাচার করবেন না। শ্রেষ্ঠতম তিনটি আমল প্যারালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটিকে সমান বলে উল্লেখ করেছেন। এটি একটার পর আরেকটা, সুম্মা সুম্মা নয়, ওয়া ওয়া, এবং এই তিনটি প্যারালালি সমান। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এবং যুদ্ধের ময়দানে যুদ্ধ করা, এবং আরেকটি যুদ্ধ, সেই যুদ্ধ হলো আপনার নফসের বিরুদ্ধে, অর্থাৎ হজ্জে মাবরুর করা। এগুলোকে সমান্তরালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবং অনেকগুলো হাদিসে একই বক্তব্য এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ুল আমালি আফদাল বলে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ঈমান বিল্লাহ ওয়া জিহাদিন ফি সাবিলি ওয়া হজ্জুন মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এবং হজ্জে মাবরুর করা। ফালাম্মা ওয়াল্লা রাজুলু ক্বালা ওয়া আহওয়ানু আলাইকা মিন যালিক ইতআমুত তুআম ওয়ালিনুল কালাম অথবা ওয়ালাইনুল কালাম ওয়া হুসনুল খুলুক। ফালাম্মা ওয়াল্লা রাজুলু ক্বালা ওয়া আহওয়ানু আলাইক মিন যালিকা লা তাত্তাহিম ফিল্লাহি আলা শাইইন কাদাহু আলাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ইসলামের শ্রেষ্ঠতম আগের যেই ধারাবাহিক কাজগুলোর কথা বলা হয়েছে তা যদি করতে না পারো, তাহলে তোমার জন্য সবচেয়ে আরো ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো, খুবই কোমল সুরে কথাবার্তা বলা, এবং উত্তম চরিত্র লালন করা। তুমি যদি এটাও না করতে পারো, তাইলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে অন্য কারো উপর তাওয়াক্কুল করবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন, অর্থাৎ তোমার যে কাজগুলো তোমার জীবনে ঘটবে, সেটাকে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির প্রকাশ, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘটেছে বলে তুমি মেনে নাও, তোমার তাকদীরের উপর বিশ্বাস করো। এটি তোমার জন্য মানে ইবাদত হিসেবে, শ্রেষ্ঠতম ইবাদত হিসেবে পরিগণিত হবে। এই সবগুলো হাদিসে আমরা একটাই জিনিস দেখতে পাই, তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজকে শ্রেষ্ঠতম ইবাদত হিসেবে, সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত হিসেবে প্যারালালি ঈমানের সাথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন। এবং তবে ইন্টারেস্টিং একটি বিষয় যেটি, তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুর বলতে তিনি হজকে বলেছেন হজটা যেন মাবরুর হয়। এবং সাহাবায়ে কেরামরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন হজ্জে মাবরুর কি, তিনি বললেন, ইতআমুত তুআম ওয়া তাইয়িবুল কালাম, অর্থাৎ হজের সময়েও আপনি মানুষকে খাদ্য প্রদান করা এবং মানুষের সাথে উত্তম আচরণ করা। এ বিষয়ে আমরা হজের
মানে যখন কার্যকলাপ নিয়ে আলোচনা করবো অন্য কোনো সেশনে, তখন আমরা বলবো। আজকে কেবল ফাদিলার আরো কয়েকটি বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ এবং ওমরা যারা কষ্ট করে করে এবং তারা তাদের গচ্ছিত অর্থ তারা ব্যয় করে হজ এবং ওমরা করে, কারণ মানুষের মধ্যে সম্পদের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে স্বভাবজাত করে তৈরি করেছেন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ তাদের সম্পদের মোহে, সম্পদের ভালোবাসায় খুবই কঠোর। এবং অন্য যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় তারা তাদের সম্পদকে ব্যয় করে, যারা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যারা তাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অথবা সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও তারা তাদের সম্পদগুলোকে ব্যয় করে, এবং তারা তারা আল্লাহ রাস্তায় এগুলোকে ব্যয় করে, মানুষকে তারা খাদ্য প্রদান করে, তাদের নিজেদের চিত্তের উন্নয়নের জন্য তারা এগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের কথা বলেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠতম জান্নাতের অধিবাসী বানাবেন বলে কোরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। অতএব আমাদেরকে বুঝতে হবে যে ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিকা, হাদিসে সহিহ হাদিসে এসেছে, তুমি তো মর্যাদা, সওয়াব এবং অবস্থান, পোস্ট পজিশন সেই লেভেলে পাবে তুমি যতটুকু কষ্ট করে আবাদত করেছো, যতটুকু সম্পদ ব্যয় করে আবাদত করছো। সম্মানিত ভাইরা, আপনি বলেন একটি আবাদতের কথা বলেন তো, যে আবাদতে আপনার সবকিছু আছে। আপনার শরীরের পরিশ্রম আছে, আপনার শারীরিক আছে, মানসিক আছে এবং অর্থনৈতিক আছে। আর কোনো আবাদত নাই, কেবলমাত্র একটি আবাদত, তা হলো হজ, যেখানে আপনার শারীরিক কায়িক পরিশ্রম আছে। হজের পরিশ্রম যে কত কষ্টের, এটা যারা আপনার হজ করেছেন তারাই কেবলমাত্র বুঝতে পারেন। এখানে কি পরিমাণ শারীরিক কষ্ট হয়েছে। মিনা, মুজদালিফা, আরাফা, তাওয়াফ, সাই, এক খুবই কষ্টের একটা ইবাদত। আপনার শরীরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের মাধ্যমে শরীরের মধ্যে যত ধরনের পাপ পঙ্কিলতা আছে সব মুক্ত করে দেন, এবং আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তার ভালোবাসা তৈরি হবে এরকম জায়গা তৈরি করে দেন। কারণ আমাদের অন্তর ইতিমধ্যে কলুষিত হয়ে গেছে, আন-নাফস আল-লাওয়ামা অথবা আন-নাফস আল আম্মারায় পরিণত হয়েছে। সেটিকে মুতমাইন্নাতে পরিণত করা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই অন্তর সিক্ত হয়, প্রশান্ত হয়, এরকম একটি অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে করে দেন। আর অর্থ তো ব্যয় হয়। আপনি দেখেন এই যে কম্বিনেশন অফ অল টাইপস অফ ইবাদা অনলি হ্যাপেন ইন ইউর হজ এন্ড ইউর উমরা। সেই কারণে এর যে উত্তম কোনো ইবাদত হতেই পারে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিকা। তোমার কষ্ট এবং ন্যাচারাল কষ্ট, কল্পিত কষ্ট নয়, যে আপনি অন্যায়ভাবে নিজের উপর কষ্ট চাপিয়ে দিচ্ছেন, এরকম না। ন্যাচারালি আপনি বলেন আপনি সালাত আদায় করবেন এসি রুমে দাঁড়িয়ে না, অথবা আপনি মসজিদে গিয়ে, অথবা আপনি ঘরে নামাজ আদায় করছেন, আপনার হয়তো শরীরে একটু ব্যথা, বসে নামাজ আদায় করছেন, আর অথবা আপনি রোজা রাখছেন, না খেয়ে থাকছেন, এতটুকুই তো। এরপরে তো আপনি আবার গোগ্রাসে গেলছেন যখন সূর্য অস্তমিত যায়, যখন ইফতারের সময় হয়। কিন্তু হজের কথা একটা চিন্তা করে দেখেন তো, শারীরিকভাবে কি পরিমাণ কসরত করতে হয়, কি পরিমাণ পরিশ্রম করতে হয়। সুবহানাল্লাহ বিহামদি। আর আত্মাকে প্রতি মুহূর্তে, রূহকে অথবা নফসকে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া, কলবকে আল্লাহর স্মরণে প্রতি মুহূর্তে ব্যস্ত রাখা, হজের চেয়ে উত্তম কোনো জায়গা আমি দেখি না, আমার জীবনে আমি দেখি না। এটি অসাধারণ। অব্যাহতভাবে 30 দিন, 35 দিন অথবা 40 দিন অথবা মোর অর লেস অব্যাহতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ নিজকে নিয়োজিত রাখার এর চেয়ে উত্তম কোনো মওকা আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে আমি দেখি না। সেই কারণে ইন্নামা আজরুকে ফি উমরাতিকা আলা কদরি নাফাকাতিকে, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি হজ এবং উমরায় তুমি তুমি তোমার ইবাদতের ক্ষেত্রে যতটুকু ব্যয় করবে ততটুকু তুমি মর্যাদা পাবে, সওয়াব পাবে, প্রতিদান পাবে, আল্লাহ তাআলার কাছে সম্মান পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতে ততটুকুই পরে তুমি অবস্থান করবে। হজে আপনি বা ওমরাতে একটা বিশাল অংশ আপনাকে খরচ করতে হয়, যেটি হয়তো আপনি যাকাত কখনো দেন না, কারণ যাকাত দিয়ে আপনার প্রয়োজন হয় না, আপনার কাছে অতটুকু অর্থ থাকে না সাধারণত। কিন্তু হজে আপনি দেখুন কি পরিমাণ অর্থ ব্যয় করছেন, এটি আপনার মর্যাদাকে কোথায় নিয়ে যায় একবার চিন্তা করে দেখেন তো। আপনি একটা ওমরা করলে মর্যাদা কোথায় চলে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নিয়ে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কারণে তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়াসদুরুন নাসু বিনুসুকাইনি ওয়া আসদুরু বিনাফসি বিনুসুকিন ওয়াহিদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার সর্বশেষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে গেলেন, তখন হজের ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী ঘটিত অপবিত্রতায় তিনি পড়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন সকলের হজ এবং উমরা শেষ সবাই চলে আসছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই দুইটা নুসুক করলো, অর্থাৎ একটা হজ এবং উমরা করলো, আমি কেবল একটা হজ করে যাব, আমি উমরা করবো না?
ভালোবাসা আমাকে, এই বক্তব্য আমাকে এতটা আহ মানে অনুপ্রাণিত করে এই হজ এবং উমরার ক্ষেত্রে। তিনি মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবং এটা গ্যারান্টিড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জান্নাতে যাবেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বলেছেন মানে কোন একজন নারী তিনি তার সর্বশেষ স্বামীর সাথে তিনি অবস্থান করবেন। তো রাসূল ইসলামের স্ত্রীদেরকে তার মৃত্যুর পর অন্য কাউকে বিয়ে করা হারাম, কারণ তিনি তারা সকল মোমেনদের তারা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীরা তার সাথে থাকবেন, এবং এই কারণে এই মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করেছেন। সেই সেই নারীদের মধ্যে শ্রেষ্ঠতম যিনি, অন্যতম প্রধান তিনি যিনি, সে আয়েশা রাদিয়াল্লাহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই হজ করে এবং ওমরা করেছে, আমি শুধু হজ করে যাব, আমি কি ওমরা করতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলছেন, ইনতাজিরি ফাইজা তাহুরতি ফাখরুজি ইলাত তানঈম। ঠিক আছে, অপেক্ষা করব তোমার জন্য। যদি তুমি, যখন তুমি পবিত্র হবে, তখন তুমি তানঈমে যাবে, সেখান থেকে তুমি ইহরাম করে আসবে, এবং ইহরাম করে তুমি তোমার হজটা উমরাটা করে আসো। আমরা ওই জায়গায় গিয়ে তোমাকে জন্য অপেক্ষা করছি। ক্বালাত আযুন্নু ক্বালা গাদান সুম্মা ক্বালা ওয়ালাকিন্না আলা কদরি নাসবিকা আও ক্বালা আলা নাফাকাতিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমার জন্য ওইখানে অপেক্ষা করছি, তুমি তোমার উমরাটা শেষ করে আসো। এবং তারপর তিনি বললেন, মনে রাখবে আয়েশা, তুমি যতটুকু ইবাদতের জন্য কষ্ট করো, যতটুকু তুমি ব্যয় করো, ততটুকু পরিমাণে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব প্রদান করবেন। অসাধারণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে ভুলিয়ে দিলেন না, বলে গেলেন না যে তুমি তো আবার ওমরা করতে গেলে তোমার সেখানে কিছু এক্সট্রা খরচ হবে, তোমার এবং এক্সট্রা কিছু কষ্ট হবে, কারণ ওমরার মধ্যে রয়েছে তাওয়াফ এবং সাই। অতএব এর মাধ্যমে তুমি যতটুকু কষ্ট নিচ্ছ, যতটুকু সম্পদ ব্যয় করছো, তোমার ততটুকু মান মান এবং সম্মান আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ এবং উমরা যে সকল ব্যক্তিরা করতে যায়, তারা আল্লাহ তাআলা মেহমান, এবং আল্লাহর কাছে তারা যা চায় তাই তারা পেয়ে যায়। আমাদের অনেকেরই অনেক চাওয়া আল্লাহর কাছে রয়ে গেছে, এবং আমরা চাওয়ার জন্য সময় খুঁজি, কোন সময়টা আল্লাহ তাআলা আমাদের চাওয়াগুলোকে কবুল করে নেবেন। এটিও কিন্তু খুবই আল্লাহর প্রতি আপনার অনুরাগ, ভালোবাসা এবং আত্মসমর্পণের একটা শ্রেষ্ঠতম দলিল, উপাখ্যান, যে আপনি কোন সময় দোয়া কবুল হয় এরকম সময়গুলোর সন্ধানে আপনি থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কোন কোন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেন। জুমাবারে কখন, যেমন আজকের জুমাবার আপনারা জানেন, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য উঠবেন অথবা মসজিদে প্রবেশ করবেন, নামাজ শেষ হওয়া পর্যন্ত এবং আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এবং রাতের গভীরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, নামাজের মধ্যে দোয়া কবুল করেন, সিজদা এবং সালাম ফেরানোর পূর্বে। আমরা কিন্তু এরকম জায়গাগুলো খুঁজি কখন আল্লাহ দোয়া কবুল করে নেন। এর মধ্যে একটি ইবাদত হচ্ছে যেখানে পদে পদে, পরতে পরতে বিভিন্ন জায়গায় দোয়া কবুলের স্থানগুলো, দোয়া কবুলের সময়গুলো আপনার জন্য থাকে। সুবহানাল্লাহ বিহামদি। অতএব এরকম একটা অপরচুনিটি নেবেন না। আপনি, আমার ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতা বলি। আমি গত ২ মাসে পরপর দুবার বিভিন্ন কারণে আমাকে উমরা করতে যেতে হচ্ছে, বিভিন্ন কারণে। আম এবং ইন্টারেস্টিংলি এই ২ সময় আমি প্রায় মাসখানেকের মতো সৌদি আরবে ছিলাম, ২ মাসে। এবং আমার এত কাজ, কোন কাজ আমি ঠিকমতো করতে পারি না। কারণ এই কাজগুলো সব আটকে গেছে। আল্লাহ তাআলার কাছে আমি চেয়েছি, আল্লাহ তুমি তো বলেছ, তোমার রাসূলই বলেছে, এই তোমার পথে কেউ যদি যায় তাহলে তুমি তার দায়িত্ব নিয়ে নাও। তুমি আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাবর ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহ, পরিবারে তুমি আমার অনুপস্থিতি, তুমি সেখানে আমার কাজগুলো সম্পাদন করে দেবে। তোমার রাসূল বলেছেন, তুমি জানিয়েছো বিভিন্নভাবে। সেই দোয়াগুলো, প্রার্থনাগুলো আমি করলাম। বিশ্বাস করুন, আমি দেশে থাকলে যে কাজগুলো করতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি নাই, কিন্তু সেই কাজগুলো আমার জন্য এত আসান আল্লাহ তাআলা করে দিলেন। আমি থাকলে কাজগুলো কখনোই এভাবে করতে পারতাম না, কিন্তু ছিলাম না। সবগুলো কাজ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সব হয়ে গেছে, কোনো কাজে আটকে নাই। সকল দিক থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দোয়া কবুলের, আল্লাহ তাআলা প্রার্থনা কবুলের জায়গা কিছু নির্ধারণ করে দিয়েছেন। এগুলোকে খোঁজ করে সেখানে গিয়ে আপনার প্রার্থনাগুলো, ফরিয়াদগুলো তুলে ধরা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাল ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবুহু ওয়া সাআলুহুম ফাআতাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাজী এবং উমরাকারীরা, হজ এবং উমরাকারীরা, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল গেস্ট। আল্লাহ তাদেরকে ডেকেছেন, তারা সাড়া দিয়েছে। এবার তারা আল্লাহকে ডাকছেন, আল্লাহ সাড়া দেন। অসাধারণ, তাই না? আল্লাহ তাকে ডেকেছেন, আসো তোমরা, ওয়ালিল্লাহি আলান নাস, তোমরা আসো, ওয়াজিন ফিন নাসি বিল হজ, হজ এর জন্য, ওমরার জন্য তোমরা আপনি ঘোষণা দিয়ে দিন।
আহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, আপনি সেই ঘোষণা শুনে যান। আল্লাহ আপনাকে ডেকেছেন আর আপনি দৌড়ে যাচ্ছেন। এবার আল্লাহকে আপনি ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে দৌড়ে আসেন, আপনার প্রার্থনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। অন্য হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবদুল্লাহি সালাসাল গাজী ওয়াল হাজ ওয়াল মুতামির। আল্লাহর মেহমান তিনজন ব্যক্তি। একজন হচ্ছেন যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, আরেকজন যিনি হজ করছেন অথবা উমরা করছেন, এবং দুটো কিন্তু জিহাদ, যেটা আমি এর আগে আমরা বলেছি। অথবা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল গেস্টে পরিণত হয়ে যেতে পারেন। এটা আল্লাহর গেস্ট, এরকম বক্তব্য আপনি অন্য কোথাও একেবারেই খুঁজে পাবেন না। এর মানে হচ্ছে যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ঘরে ছুটে যায়, এরা আল্লাহর ঘরের মেহমান। আপনার ঘরে কেউ যদি আসে, তাহলে আপনি আপনার সর্বোত্তম সামর্থ্য দিয়ে আপনি তার মেহমানদারি করার চেষ্টা করেন। এটাই মেহমানদারির আদব বা শিষ্টাচার। আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, তিনি আপনার মেহমানদারি করবেন না? আচ্ছা, এর চেয়ে উত্তম মেহমানদারি কি হতে পারে? যে আপনি যা চান তাই তিনি কবুল করে নেবেন। এর চেয়ে উত্তম কি মেহমানদারি হতে পারে? যে আপনি আপনার জীবনের অতীতের সবগুলো গুনাহ তিনি মাফ করে দেবেন। এর চেয়ে কি মেহমানদারি হতে পারে? যে তিনি আপনাকে জান্নাত এর অধিবাসী বানিয়ে নেবেন। আপনি একবার ভেবে দেখুন তো, এর চেয়ে উত্তম কি হতে পারে? আপনার প্রার্থনাগুলো তিনি কবুল করে নেবেন। আপনার ঘরে কোনো মেহমান আসলে আপনি কি সেই মেহমানকে বলার সামর্থ্য আছে আপনার, যে তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো? সেই সামর্থ্য পৃথিবীর কেউ রাখে না, কেউ রাখে না, এমনকি সবচেয়ে বড় ধনীও রাখে না। কারণ আপনি এর চেয়ে বড় কিছু তার কাছে চাইতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক, আপনি কি চাইবেন? এমন কি আছে আপনি তার কাছে চাইবেন কিন্তু আপনি পাবেন না? এমন কি আছে? তাইলে তার কাছে গেলে আপনি গ্যারান্টিড that you will get everything, whatever appeal you make to Allah subhanahu wa ta'ala is guaranteed to be accepted and granted by Allah. On one hand, on the other hand, all of your sins will be expiated by Him, and thirdly, you will be admitted into the eternal bliss of paradise. এগুলো তো অন্য কোনো কাজে, অন্য কোনো ইবাদতে এগুলো সবগুলো সমন্বয় কোথাও ঘটে না। কিন্তু এবার একটি হাজের মধ্যে আপনার এই সবগুলো সমন্বয় একসাথে সংগঠিত হয়ে থাকে। এবং আপনি যখন হজে বা ওমরায় যখন আপনি যান, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিম্মাদারিতে আপনি ঢুকে যান। তখন আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি গ্রহণ করেন, আপনার অনুপস্থিতিতে আপনার সবকিছু জিম্মাদারি আপনি গ্রহণ করেন। অনেকেই চিন্তা করেন মনে, যে আমার সন্তানদের বিয়ে হয় না, অথবা আমার রিটায়ারমেন্টে এখন আমি যাই না, আমার চাকরি বাকরি এখনো শেষ হয় না, ব্যবসা বাণিজ্য এখনো গোটাতে পারি নাই, ইত্যকার 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 অনেক অনেক ইস্যু। এর কারণে আপনি হজ বা উমরায় করতে আপনি যাচ্ছেন না। আপনি মনে করছেন এগুলো আপনি সম্পাদন করবেন। নো, নেভার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will not pour his bliss upon you. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি he will not shower his bliss, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will constrict the bliss and blessing upon your endeavors and efforts. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাস্তায় যদি আপনি না বেরিয়ে পড়েন, আপনি নিজের জিনিস নিয়ে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু তখন এটাকে সংকীর্ণ করে দেন। ও তো আমার উপর নির্ভর করে না, ও তার নিজের উপর নির্ভর করে। যে ব্যক্তি তার নিজের উপর নির্ভর করে চলে, তার চেয়ে আপনার তার চেয়ে নির্বুদ্ধি আর কে হতে পারে, বুদ্ধিহীন আর কে হতে পারে, যে তার নিজের ক্ষুদ্র এত অ- এক দুর্বল সত্তার উপর নির্ভর করে। তার নিজে তো কিছুই করার নাই। সে মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে সে অজ্ঞান হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে তার মৃত্যু ঘটতে পারে। এইরকম এক দুর্বল অস্তিত্বের উপর সে কিভাবে নির্ভর করে? ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত। অথচ আল্লাহ তাআলা বলেছেন, তুমি সেই মহান রবের উপর নির্ভর করো, যিনি কখনো মারা যান না, যার সামর্থ্যের কোনো অভাব নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের শ্রেষ্ঠতম রাজত্ব হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যা কিছু আছে সবকিছুর মালিক তিনি। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কিছু করতে চান, সিদ্ধান্ত নেন, তখন তিনি কেবল বলেন হয়ে যাও। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন, যার কাছে ইচ্ছা মুহূর্তের মধ্যে তিনি রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন। সবকিছু বিয়াদিকাল খায়ের, সবকিছুর ক্ষমতা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর হাতে। ফাআলু লিমা ইউরিদ, লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কোনো কিছু করতে চাইলে কারো কাছে জিজ্ঞাসা করতে হয় না। তিনি কোনো কিছু করতে চাইলে কারো উপর নির্ভর করতে হয় না। তিনি কোনো কিছু করতে হলে তিনি ওয়ালা ইয়াখাফু আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর
পরের কি পরিণতি হবে এই পরিণতির ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই। কারণ পরিণতি তো তিনি নির্ধারণ করেন। আপনি কোন একটা কাজ করার পর এর পরিণতি কি হবে এটা আপনি চিন্তা করেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর পরিণতি তিনি চিন্তা করেন না, পরিণতির ভয় তার কাছে নাই। কারণ পরিণতি তিনি নির্ধারণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ইনদাল্লাহি মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের হাতে যা আছে তা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা কোনোদিন শেষ হওয়ার মতো নয়। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, যদি এই পৃথিবীর সকল গাছগুলো কালিতে পরিণত হয়, কলমে পরিণত হয়, আর সবগুলো সমুদ্রের পানি, এবং ওই সকল সমুদ্রকে আর 7 গুণ সমুদ্র যদি একত্রিত হয়ে সাপোর্ট করে এবং সবগুলো পানি যদি কালিতে পরিণত হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শেষ হবে না। আল্লাহর সামর্থ্য এর কথা বলে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামর্থ্য শেষ হবে না। সব ফুরিয়ে যেতে পারে, সমুদ্রের কালি ফুরিয়ে যেতে পারে, সমুদ্রের পানি ফুরিয়ে যেতে পারে, গাছগুলো ফুরিয়ে যেতে পারে কলম আকারে কাজ করে করেও, কিন্তু মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার ঐশ্বর্য, ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু মালিক, যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি শক্তিধর। এই শক্তির কোন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এই কারণে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝে এবং সবকিছু আল্লাহকে চেনে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহরত, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তা বুঝতে পারো না। ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার কাছে কেবলমাত্র চায়। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো কোটি মানুষের, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন 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 কীট পতঙ্গের সকল প্রয়োজনগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে চাওয়ার, আপনার যত কিছু চাওয়ার সুযোগ আছে সব কিন্তু এখানে গিয়ে আপনি চাইতে পারেন। আমরা কেবল চাওয়াই কেবলমাত্র সমস্যা, বিশ্বাস করুন, আপনি চাইলেই পাবেন, কিন্তু আমরা তো চাইতে পারি না। আমাদের আত্মবিশ্বাসের অভাব, হীনমন্যতা আমাদের মধ্যে রয়েছে, অথবা আমরা কি চাইবো তা জানি না, কিভাবে চাইবো তাও জানি না, কতটুকু চাইবো তাও আমরা জানি না। এটা আমাদের সমস্যা। অথচ আমরা আমাদের নিজেদের দিকে তাকিয়ে আমরা চাই, আমাদের মহান রবের দিকে আমরা তাকাই না, তার ক্ষমতার দিকে আমরা তাকাই না, তার সামর্থ্যের দিকে আমরা তাকাই না। এ কারণে আমরা তার কাছে আমরা প্রার্থনা করতেও আমরা কুণ্ঠিত বোধ করি, অথবা আমরা তার কাছে চাই না। আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, তখন আপনি দুর্বল একটা প্রাণী বের হয়ে গেছেন আপনার ঘর থেকে, আপনি রেখে যাচ্ছেন কাকে? সবলকে, শক্তিশালীকে, মহান রবকে, যিনি সবকিছুর সৃষ্টিকর্তা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বা কুল্লি শাই, সবকিছুর মালিক তিনি, রব্বিল আলামিন, সকল সৃষ্টিকুলের মালিক যিনি, সৃষ্টিকুলের রিজিক দাতা যিনি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবকিছুর রিজিক যিনি নির্ধারণ করেন। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি সৃষ্টি করেছেন, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তার কাছে তো কোনো কিছুর অভাব নাই। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার একটা শ্রেষ্ঠতম সুযোগ, অসংখ্য শ্রেষ্ঠতম সুযোগ, অসংখ্য শ্রেষ্ঠতম জায়গা আপনার কাছে উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আপনার একমাত্র অভিভাবক হিসেবে রেখে যাওয়ার সুযোগ হয়। আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ট্রুলি বলার সুযোগ তৈরি হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ফি জিমানিল্লাহ, 3 ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জামানাতে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দায়িত্বে 3 ব্যক্তি থাকে। এর মধ্যে তিনি বললেন, রাজুলুন খারাজা ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোন মসজিদে, ঘর থেকে তিনি বের হয়ে গেলেন মসজিদে সালাত আদায় করার উদ্দেশ্যে। ওয়া রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জিহাদের ময়দানে বের হয়ে গেলেন। ওয়া রাজুলুন খারাজ হাজ্জান, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয়ে গেল। এই 3 ব্যক্তির তার পরিবারের দায়িত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিলেন। তার সবকিছু দায়িত্ব আল্লাহ তাআলা নেন, যে তুমি যেহেতু আমার রাস্তায় বের হয়েছো সালাত আদায় করার জন্য, যুদ্ধ করার জন্য, অথবা হজ উমরা করার জন্য, তোমার সবকিছু দায়িত্ব আমি নিয়ে গেলাম। একজন আম, তৎকালীন খলিফা আবুল আবু জাফর আল মানসুরের সময় কথা বলছে, আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুর। আবু জাফর আল মানসুরের সময় আপনার বসরা বা কুফা ওই অঞ্চলের খুবই একজন বড় একজন আলেম, এবং সেখানকার একজন বড় ইসলামিক স্কলার। তিনি ওই অঞ্চলের সব, তিনি দাঈ ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় ফকিহ এবং রাব্বানি হাক্কানি তিনি আলেম ছিলেন। তিনি একবার, তার 7 কন্যা সন্তান ছিলেন।
এবং তার কোনো ছেলে সন্তান ছিলেন না, তিনি একমাত্র পরিবারের আয় উপার্জন করতেন। তিনি খুবই স্বাভাবিক এবং অর্থনৈতিকভাবে খুবই অসচ্ছল জীবন যাপন করতেন। তো হজের মৌসুমে তিনি তার স্ত্রীকে এবং সন্তানদেরকে ডেকে বলে, আমি এবার হজের উদ্দেশ্যে যাওয়ার জন্য নিয়ত করেছি, আগামীকাল সকালে আমি হজের সফরে আমি যাব। তো তার স্ত্রী তাকে লক্ষ্য করে বলেন যে, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, বাসায় তো কোনো খাবার নাই, কোনো কিছু নাই, সম্পদ টাকা পয়সা নাই, তাহলে আমরা কিভাবে সময়গুলো কাটাবো, বা আমরা কিভাবে চলবো? তো তিনি বললেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক চাও। রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো রিজিক দেওয়ার মালিক না। তিনি রিজিক প্রদান করবেন। তার স্ত্রী তারপরে বলেন, তারপরে তো বাসায় তো কিছুই নাই, করবো কি? কারণ মা তো সন্তানদের প্রতি তার কষ্ট আছে। তাদের সবচেয়ে ছোট মেয়েটি রেখে এসে দাঁড়িয়ে বললেন, মা, তুমি কি শুনোনি বাবা কি বলেছেন? বাবা তো বলেছেন আল্লাহই রিজিক দাতা, ইন্নাল্লাহু হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। তিনি বলেছেন, অতএব টেনশন করো না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। স্বামী চলে গেলেন সকালবেলা। সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, তারা ভাবছেন খাবার যা আছে আজকে শেষ হয়ে যাবে, কালকে থেকে কি হবে, এটা তারা ভাবছিলেন। এর মধ্যে সন্ধ্যা যখন নামলো, তাদের ঘরের দরজায় কিছুক্ষণ পর, সন্ধ্যার পর ঘরের দরজায় কেউ এসে একজন টোকা দিলেন। টোকা দেওয়ার পর সেখানে আম, আ- আ- ওই যে ছোট মেয়েটি, তিনি এসে দরজা বলেন, কে? বলে যে আমি অমুকে, আমি সেই খলিফা আবুল আবু জাফর আল মানসুরের তার সেনাপতি, আমি এসেছি। বলে কেন এসেছেন? তো বললো যে আমাদের বাসায় তো কেউ নাই। বলে দরকার নেই, আমি তোমাদের কাছ থেকে, আপনাদের কাছে কোনো পানি আছে কিনা একটু পানি চাইতে এসেছি। বলে আমাদের বাসায় পানি ছাড়ার কিছুই নেই। বলে পানি ছাড়ার কিছু নাই কেন, মানে কি? বলে আমাদের তো বাবা হজে চলে গেছেন, আমাদের আহ, বাসায় উনি খুব খাবার দিয়ে যেতে পারেন না, এতটুকুই আছে, শুধু পানি আছে আজকে, আর কিছুই নাই। তো বলি যে আপনার বাবার নাম কি? বলে যে আমার বাবার নাম এরকম। ও হ্যাঁ, আপনার বাবা তো ওই যে ওই আলেম উনি না? বলে হ্যাঁ। বলে উনি তো আমাদের সবচেয়ে গুরুজন এবং গুণীজন, আমাদের সবচেয়ে প্রিয়জন। তো ঠিক আছে, আমাদের একটু পানি লাগবে, প্রচন্ড জরুরি, আমরা এই এলাকায় কোনো পানি পাচ্ছি না। আমাদের খলিফা আবুল জাফর আল মানসুর, তার একটু পানির দরকার আছে, আপনার আমাদেরকে অতটুকু পানি দেন। তো অতটুকু পানি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে তিনি সেনাপতি, তিনি পানি নিয়ে গেলেন এবং খলিফা আবু জাফর আল মানসুরকে পানি দিলেন, কারণ তারা ওইদিকে যাচ্ছে না, তাই পানি, খলিফার খুবই পানির পিপাসা লেগেছে। এই কারণে তিনি বললেন যে পানি নিয়ে আসার জন্য। পানিটুকু নিয়ে যাওয়ার পরে, পানিটুকু তিনি খাওয়ার পরে, এই যে সেনাপতি তাকে বলেন, ইয়া আমিরাল মোমেনিন, হ্যাঁ আমিরুল মোমেনিন, এরকম একটা ঘটনা, এই ঘর থেকে পানি এসেছে। বলে ও উনি? বলে হ্যাঁ। বলে তাহলে ওনাদের বাসায় কোনো কিছুই নেই? বলে না। তাহলে ঠিক আছে, এবার করে বলেন ঠিক আছে, তাহলে আমি 1,000 স্বর্ণ মুদ্রা দিলাম, এই ব্যাগটা, স্বর্ণ মুদ্রার ব্যাগ, এই ব্যাগটা, থলিটা নিয়ে যাও, আর তোমাদের যার যার সামর্থ্য যা আছে তোমরাও দাও। এবং এটা দেওয়ার পর তিনি 1,000 দিলেন, আর অন্যান্য কেউ 500, কেউ 100, কেউ 200, কেউ 1, 2 এরকম বলে একটা বড় বিশাল স্বর্ণ মুদ্রার একটা বিশাল স্তূপ তৈরি হয়ে গেল তাদের জন্য। এবং এটা নিয়ে তিনি বাসায় দিয়ে আসলেন, ওই মেয়ে মানে বাসায় গিয়ে আবার টোকা দিলেন এবং তাকে বলেন তোমাদের জন্য এটা। এবং তারা দেখলেন অসাধারণ, মানে যে পরিমাণ স্বর্ণ মুদ্রা পেয়েছেন, এটা দিয়ে তাদের গোটা জীবন শেষ চলে যাবে, আর কখনো তাদের কোনো অর্থ লাগবে না। তারা তখন, ছোট মেয়েটি বললেন, মা, দেখুন আমাদের বাবা যে বলেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, সে রবের উপর, যিনি রিজিক প্রদান করেন, যিনি সর্বা সদা সর্বদা জীবিত থাকেন, তিনি কখনো মারা যান না, সে রবের উপর আপনি তাওয়াক্কুল করেন। দেখুন তাওয়াক্কুল করার কারণে আমরা কি পেয়েছি, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা। আমরা আপনাদেরকে যে কথাটি বলবো তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান হন না একবার, একবার আল্লাহর মেহমান হওয়া, এই সৌভাগ্যটিকে অর্জন করতে মনে চান আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন ভরে দুহাত তুলে আল্লাহর কাছে চাইবেন, যেখানে অঝোর ধারায় আপনার চোখ থেকে পানি পড়বে, যেখানে আপনার মনের আকুতি মিনতি গুলো আপনাকে বলবেন। একবার নিষ্পাপ হয়ে দেখেন না কেমন লাগে। আপনার শরীরে এক ফোঁটা মানে পাপও নাই। একবার এরকম একটা নিষ্পাপ অবস্থা হয়ে দেখেন না, সত্যি কথা কেমন লাগে। এই অনুভূতিটা তৈরি করা দরকার, এই অনুভূতিটা পাওয়া দরকার। ছোটবেলায় যখন আমি তো সেই অনুভূতি পাইনি যখন আমরা জন্ম নিয়েছি, নিষ্পাপ আকারে জন্ম নিয়েছি। তখন আমরা এই অনুভূতি আমাদের, আমরা তখন
অনুভব করার সুযোগ পাইনি, কিন্তু অনুভব একবার করেন না। যে ঘরকে আপনি বছরের পর বছর জুড়ে যে ঘরের আপনি আবাদত করছেন, যে যে ঘরের দিকে তাকিয়ে আপনি আবাদত করছেন, সে ঘরে একবার আপনার যাওয়া, সে ঘরে একবার দেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের যাওয়া, একবার কি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হতে মনে চান? একবার চিন্তা করে দেখেন তার মেহমান আপনি হচ্ছেন, কার মেহমান আপনি হচ্ছেন, এবং যার মেহমান হচ্ছেন তিনি আপনার কেমন মেহমানদারি করেন, তার মেহমানদারির লেভেলটা কেমন হবে। আপনার সামর্থ্য অনুসারে আপনার বাসায় যদি একজন মেহমান আসে, তাহলে আপনি আপনার সামর্থ্য অনুসারে 1 আইটেম, 2 আইটেম, 50 আইটেম, 100 আইটেম, তার চেয়ে বেশি আপনি করেন, তার জন্য আবার কিছু গিফট রাখেন, সুন্দর করে আপনার ঘরটাকে আপনি তার জন্য সাজান। আর আপনার রব, তিনি বলেছেন ওয়াতাহির বাইতি লিত-তাওয়াফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাই সুজুদ, যারা এখানে রুকু সিজদা করতে আসবে, যারা ইতিকাফ করতে আসবে, যারা তাওয়াফ করতে আসবে, 1 নম্বরে আমার ঘরে, তার জন্য এই ঘরটাকে পবিত্র করো। আল্লাহ ঘরটা সাজাতে বলেছেন। এই ঘরটা সাজানো হয়, দেখেন না, প্রতি বছর কালো কাপড় দিয়ে এটাকে সাজিয়ে রাখা হয়, কি সুন্দর করে আয়োজন করা হয় আপনাদের আল্লাহর মেহমানদেরকে স্বাগত জানানোর জন্য, আল্লাহর মেহমান হওয়ার এই সুযোগটা, একটা সুযোগ একবার গ্রহণ করেন, and you see what happens in your life, and you will feel the tranquility in your heart। আপনার সত্যি করতে অন্তরে আপনি সে প্রশান্তি আপনি লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিম্মাদারিতে নিজকে একবার ছেড়ে দেন। আপনাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা, একবার যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তিনি আল্লাহর জিম্মাদারি তার নিজকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ, তোমার জিম্মাদারি আমার নিজকে ছেড়ে দিলাম। তার সন্তানকে যখন জবাই করার জন্য নির্দেশ প্রদান করা হলো, তিনি আল্লাহর জিম্মাদারিতে তার সন্তানকে ছেড়ে দিয়ে বলেন, তুমি নির্দেশ দিয়েছো, আমি জবাই করলাম। দেখেন না, চাকু সেখানে তাকে জবাই করতে দেয় না। এবং দেখেন না, একটাই কাজ ইব্রাহিম করেছেন আলাইহিস সালাম, আর আমরা এখন 1000 বছর জুড়ে এই কাজ করে যাচ্ছি, আরো 1000 বছর জুড়ে আমরা এই কাজ করে যাব। একই কাজ আমরা করবো ইনশাল্লাহ 1000 বছর জুড়ে। আপনি কি দেখেন না, হাজর আলাইসাল্লাম এবং তার সন্তানকে যখন মরুভূমিতে রেখে আসে মক্কায়, তখন তার স্বামীকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন না আপনার সিদ্ধান্তে নাকি আল্লাহর সিদ্ধান্তে? তিনি বলেন, না, আল্লাহর সিদ্ধান্তে। তখন এই নারী, এই এই নারী একাকিত্ব, এই একাকী তিনি সেখানে থাকবেন, তার স্বামী চলে যাচ্ছেন, তার সন্তানটি সদ্য ভূমিষ্ঠ, এখানে খাদ্য নাই, পানীয় নাই, মানুষ নাই, এবং গাছগাছালি নাই, এখানে প্রাণী নাই, পানি নাই, কোনো কিছু নাই, এখানে বসতি নাই, কোনো বাড়ি ঘর নাই। তারপরও তিনি এই অবস্থায় তিনি তার তার স্বামীকে তিনি বললেন যে, এটা আপনার যদি আল্লাহ সুবহানাহু সিদ্ধান্তে যদি আপনি গিয়ে থাকেন, তাহলে আমরা সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, ইযান লা ইউদাইয়ুনা, তাহলে এই আল্লাহ তাআলা আমাদেরকে কোনো অবস্থায় তিনি আমাদেরকে বঞ্চিত করবেন না, ক্ষতিগ্রস্ত করবেন না, ধ্বংস করে দেবেন না। একজন নারীর তাওয়াক্কুলের লেভেলটা দেখেন। এই তাওয়াক্কুলের কারণে আজও 1000 বছর জুড়ে মানে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ, তারা কিন্তু ওই যে সাফা এবং মারওয়ার ওই মধ্যখানে তারা দৌড়ায়, ওই জায়গাটিতে ওই ছোট্ট শিশু, তিনি কাঁদছিলেন, তার জন্য তার মা পানির জন্য উদ্গ্রীব হয়ে তিনি দৌড়াচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্মৃতি, আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে একটা পানির ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। কোটি কোটি গ্যালন পানি সেখানে উঠে, ওই পানি কোত্থেকে আসে? ছোট্ট একটা 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 মাত্র কূপ সেখানে ছিল, কোত্থেকে পানি আসে কেউ জানে না। এই পানির উৎস, এবং এই পানি কোনোদিন এক মুহূর্তের জন্য এই পানি বন্ধ না। এটা যদি সমুদ্রের পানি হতো তাইলেও কিন্তু আপনার সেখানে পড়ে যেত, সেখানে মানে শর্টেজ পড়ে যেত, কিন্তু এই পানিতে কোনো শর্টেজ তৈরি হয় না। সুবহানাল্লাহ, কিভাবে এই পানি আসে? এবং এর মধ্যে বারাকা কি আপনি চিন্তা করে দেখেন তো। সারা পৃথিবীর মানুষ নিয়ে যাচ্ছে, খাচ্ছে, নিয়ে যাচ্ছে, খাচ্ছে, কিন্তু কোনো নাই। এবং সেই পানির বলা হয় যে জান্নাত থেকে এই পানি এসেছে। এটি কিভাবে মানে এই যে আল্লাহর উপর তাওয়াক্কুলের অবস্থা দেখেন, একটা ফ্যামিলির তাওয়াক্কুলের অবস্থা দেখেন। একটা ফ্যামিলি তার আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম, তিনি আমার জন্য যথেষ্ট। তিনি বললেন, শুধু এতটুকু তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুনকে তার জন্য বললেন যে, কুনি বারদাম ওয়া সালামা, তুমি প্রশান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও আমার বন্ধুর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে তার জন্য এবার শীতল পরিণত করলেন, শীতোষ্ণ এরকম, মানে সেটা তাকে এবার মানে উষ্ণতা, মানে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার তো আহ, না, জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে দিচ্ছে না, বরং তার জন্য একটা উষ্ণতার তৈরি করছে। একদিকে আপনি এয়ার কন্ডিশনে, একটু গরমের মধ্যে এয়ার কন্ডিশনে থাকলে যে ফিলটা আপনি পান, এরকম একটা ফিলিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাতে দিয়েছেন। অথচ তার আশপাশে কেউ গেলে তাও পড়ে যেত। এটা কি আপনার জীবন হতে পারে না? ইউ ক্যান এক্সপেরিয়েন্স দোজ ফিলিংস। আপনি সেই ফিলিং থেকে নিজকে কেন বঞ্চিত করছেন? আপনি অসাধারণ অনুভূতি থেকে কেন নিজকে বঞ্চিত করবেন? নিজকে বঞ্চিত করবেন না, নিজকে মাহরুম করবেন না, বরং
এই সুযোগগুলো গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল সুযোগ গ্রহণ করার এবং সুযোগগুলোকে উপভোগ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো অনেক ইস্যু ছিল, আমরা বেশি লম্বা সময় নিয়ে নিয়েছি আপনাদেরকে আজকে জুমাবারে। সবাইকে বলবো যে আজকের গুরুত্বপূর্ণ সময়গুলোতে আল্লাহর কাছে বলুন, আল্লাহ সুবহানাহু যেন আমাদেরকে অপরচুনিটি প্রদান করেন, আমরা যেন তার ঘরে জিয়ারতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু এর কাছে এই ফরিয়াদ রেখে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।